আসসালামু আলাইকুম, মেহে কিচেনে আপনাদের ওয়েলকাম করছি। আজকে তৈরি করে দেখাবো মুখে স্বাদ লেগে থাকার মতো খুবই মজার একটি আমড়ার চাটনির রেসিপি। এই সিজনটাতে প্রচুর পরিমাণে আমড়া পাওয়া যায়, চাইলেই ঝটপট এই চাটনিটি তৈরি করে বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন। এই চাটনিটি খুবই সহজভাবে তৈরি করে দেখিয়েছি, আশা করছি রেসিপিটি ভালো লাগবে। আমড়া চাটনি তৈরি করার জন্য এখানে 2 কেজি পরিমাণ আমড়া খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি। এই আমড়ার টুকরোগুলোকে একটা প্যানে নিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি, স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে চুলার জালটা ধরিয়ে দিয়েছি। লবণের সাথে আমড়াটা খুব ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমড়াগুলোকে সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ করার সময় ঢাকনা উঠিয়ে কয়েকবার আমড়াগুলোকে নেড়েচেড়ে দিতে হবে, এতে করে আমড়াগুলো তলানিতে লেগে যাওয়ার চান্স থাকবে না। বেশ কিছুক্ষণ সিদ্ধ করে নেওয়ার পর আমড়াগুলো কিন্তু সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমড়াগুলোকে কিছুটা আধো ভাঙ্গা করে নিচ্ছি। এই তো হয়ে গেছে। এরপর এই সিদ্ধ করা আমড়াগুলোকে রেখে দিব একটা সাইডে। এর মধ্যে আমি আমড়ার আচারের মশলাটা তৈরি করে নিচ্ছি। এজন্য একটা প্যানে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পাঁচফোড়ন, 1 চা চামচ ধনিয়া, 1 চা চামচ আস্ত জিরা, 1 চা চামচ মৌরি, সেই সাথে দিয়ে দিয়েছি 3টা শুকনো মরিচ। এখন এগুলোকে 1 মিনিটের মতো টেলে নিতে হবে। যখন মশলা থেকে সুন্দর একটা ঘ্রাণ ছড়াবে এ পর্যায়ে বুঝতে হবে মশলাগুলো টেলে নেওয়া হয়ে গেছে। এরপর এই মশলাগুলোকে ঠান্ডা করে ব্লেন্ডারে গুঁড়ো করে নিব। আচার তৈরি করার জন্য একটা প্যানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ তেল। এখানে আমি 1 কাপ তেল ব্যবহার করব, তবে এখন 1/2 কাপ দিয়ে দিচ্ছি, পরবর্তীতে আমি আরও 1/2 কাপ ব্যবহার করব। তেল গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব দারুচিনি, এলাচ এবং একটা তেজপাতা মাঝখান থেকে ভাগ করে নিয়েছি। 1 মিনিটের মতো ভেজে নিব। যখন সুন্দর একটা ঘ্রাণ বের হবে এ পর্যায়ে দিয়ে দিব 1 টেবিল চামচ আদা রসুন বাটা। আরও 1 মিনিট ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা সরিষা বাটা। সরিষা বাটাটা মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিব 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ করে হলুদ গুঁড়া এবং ধনিয়া গুঁড়া। মশলাটা মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1/2 কাপ তেঁতুলের মার। মশলাগুলো যাতে পুড়ে না যায় এজন্য দিয়ে দিব 2 টেবিল চামচ হোয়াইট ভিনেগার। এ পর্যায়ে দিয়ে দিব আগে থেকে যে পাঁচফোড়নের মশলাটা টেলে নিয়েছিলাম, মশলাটা আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। এখান থেকে অর্ধেকটা দিয়ে দিব, বাকিটা আমি পরবর্তীতে দিব। দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ চিনি। আমড়াগুলো যেহেতু মিষ্টি ছিল তাই এ পর্যায়ে 1.5 কাপ চিনি দিয়েছি। প্রয়োজন হলে পরবর্তীতে স্বাদ বুঝে চিনি অ্যাড করব। চিনিটা মেল্ট হয়ে গেছে। এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে নেওয়া আমড়া। এ পর্যায়ে সমস্ত মশলার সাথে আমড়াগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। যখন মিশিয়ে নেওয়া হয়ে যাবে আমি একটু চেখে নিচ্ছি এখানে ঝাল এবং লবণটা ঠিক আছে। আরও 1/2 কাপ চিনি অ্যাড করতে হবে। চিনিটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যখন মিশিয়ে নেওয়া হয়ে যাবে এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ তেল। আর এই তেলটা কিন্তু আমড়ার আচার শেষ হয়ে যাওয়ার পর অবশিষ্ট যে তেলটা ছিল সেটাই এখানে আমি অ্যাড করে দিচ্ছি। আচারের সাথে তেলটা খুব ভালোভাবে মিশিয়ে নিব। যখন মিশিয়ে নেওয়া হয়ে যাবে এ পর্যায়ে অ্যাড করে দিব পাঁচফোড়নের যে বাকি মশলাটা ছিল সেই মশলাটা। দিয়ে দিচ্ছি 2 চা চামচ বিট লবণ দিলে আচারের টেস্ট খুব ভালো আসে। 1 চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। এরপর অনবরত নেড়েচেড়ে আমড়াটাকে জাল করে নিতে হবে। বেশ কিছুক্ষণ জাল করে নেওয়ার পর দেখা যাবে কালারটা চেঞ্জ হয়ে গেছে। আমড়ার আচারটা কিন্তু এ পর্যায়ে সম্পূর্ণ হয়ে গেছে। আমড়ার আচারটা ঠান্ডা করে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি।
সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, এতে করে আচারটা দেখতে সুন্দর দেখা যাবে। এভাবে আমড়ার আচার তৈরি করে দিলে পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে। এই আমড়ার আচারটা বছর জুড়ে কিন্তু সংরক্ষণ করতে পারবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সেই সাথে আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনে প্রেস করে রাখবেন। এতে করে পরবর্তীতে ভিডিও আপলোড করলে এর নোটিফিকেশন আপনাদের মোবাইলে চলে যাবে সবার আগে। আল্লাহ হাফেজ।